মুসলমানের মনে কষ্ট দেওয়া সেটা জঘন্য। আমাদের দেশে বিচার বিভাগ আছে, আইন শৃঙ্খলা আছে, আইন কানুন আছে, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। একটা অন্যায়ের জন্য হাজার লক্ষ কোটিবার বিচার হবে, শাস্তি হবে, তবে সেটা দেশের প্রচলিত আইনে। এভাবে নির্মমভাবে একজন সম্মানিত নবীর ওয়ারিসকে, খতিবকে এভাবে আঘাত করে, মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করে হত্যা করা, এটা বাংলাদেশের জন্য স্মরণকালের সেরা জুলুম, স্মরণকালের মহা জুলুম। এই জুলুমের পরিণাম ভোগ করতেই হবে যদি হকের বিচার না পাই, হকের বিচার না করে। সেই জন্য আমরা আজকে যারা জুমার দিন পেয়েছি, খেয়াল করুন, কিয়ামতের আগে আগে আমি আপনাদেরকে ওয়াজ করেছি, এমন কিছু ঘটনা ঘটবে, যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানে না তাকে কেন হত্যা করা হলো। এটার প্রমাণ আপনারা জানেন, ঢাকা ওই সিটি কলেজে একটা ছেলে, সুন্দর, কত সুন্দর একটা ছেলে, শুধু দুইটা মেয়ের দিকে চোখ দিয়ে একটু হেসেছে, সেই জন্য অতর্কিতভাবে এসে ওই ছেলেটাকে হত্যা করে ফেললো, দুনিয়া থেকে চলে গেল, শাহাদাত বরণ করলো। একটা হাসির কারণে যদি একটা মানুষ, হাতে গড়া মা বাবার কত কষ্ট, একটা ছাত্র, একটা দেশের সম্পদ শিক্ষিত ছেলেকে বড় করা, মা বাবার কত স্বপ্ন, কত কষ্ট। আপনাদের ঘরে আওলাদ নাই, আপনারা সন্তানকে লালন পালন করেন না, কত কষ্ট শিক্ষিত বানানো। একটু হেসেছে তার জন্য তাকে ছুরি মেরে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। তো কিয়ামতের আগে আগে এমন আরো ঘটনা ঘটবে, বাবার হাতে ছেলে খুন হবে, ছেলের হাতে বাবা, মার হাতে ছেলে, ছেলের হাতে মা। কাকে কে কখন খুন করে ফেলে কোনো কি নাই, কোনো আত্মা ফাত্তা নাই, কোনো ঠিক নাই। এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। কেন হত্যা করেছে সেটাও জানবে না, কিন্তু মেরে ফেলবে।